আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে যে, যেহেতু আমাদের দেশে শীত চলে আসছে, তো শীত চলে আসার কারণে আমাদের পশু পাখিগুলো অসুস্থ হইতেছে। তো যাদের গুলা সুস্থ রয়েছে তো আলহামদুলিল্লাহ। আর আমার পাখিগুলো কয়েকদিন যাবত অসুস্থ, কারণ আপনাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে যে আমার পাখিগুলোকে আমি নাপা এক্সট্রা দেওয়ার কারণে তারা অনেক অসুস্থ হয়ে গেছিল, যার কারণে অনেকগুলো পাখি মারা গেছে। তো এখন আমি তাদেরকে এই লাইট গুলো দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন, লাইট দিয়ে দিছি, কারণ এই লাইট হচ্ছে তাপমাত্রার জন্য। তো এই লাইটটা দিলে পরে রুমটা অনেক গরম থাকবে। যেহেতু শীত চলে আসছে, রাতে যেহেতু অনেক শীত লাগে আমাদেরও, তো এরা যেহেতু পশু পাখি, তো এরা তো আরো ছোট, তো এদের আরো বেশি শীত লাগার কথা। আর ওরা যেহেতু খোলা খাঁচার ভিতরে থাকে, ওদের যেহেতু ল্যাব পোষক নেই, এই জন্য আর কি তাদের শীত লাগার কথা। এই জন্য আমি এই লাইট গুলো দিয়ে দিছি। তো এখন যে আমার পাখিগুলো রয়েছে সেগুলো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ রয়েছে। তো সকলেই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। আর এই পাখিগুলো দেখেন খাবার খাইতেছে। তো আমি ওদেরকে এখন যে খাবারগুলো দিছি সেগুলো হচ্ছে স্ট্যাটার ফিড গুলা, সেগুলাকে আবার ব্লেন্ডার মেশিনে ভাঙিয়ে তারপর দিছি, কারণ ওরা যেহেতু অসুস্থ, তো অসুস্থতার কারণে কয়েকদিন যাবত খাবার খাচ্ছিল না, যার জন্য আমি এই টেকনিকটা অবলম্বন করছি। তো এইগুলো অসুস্থ ছিল, তো আমার মনটা অনেক খারাপ ছিল। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ রয়েছে। আমি যে ওষুধগুলো ওদেরকে দিয়ে সুস্থ করলাম, আল্লাহ তাআলাই তো সুস্থ করছেন মূলত, কিন্তু আমি যে ওদেরকে যে ওষুধগুলো দিয়েছি সেই ওষুধগুলোর ভিডিও আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দিব ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন এই পাখিগুলা। তো এটাই ছিল আজকের ভিডিও। তো আপনাদের যাদের কোয়েল পাখি খামার রয়েছে বা যাদের খামার রয়েছে তারা চেষ্টা করবেন পাখিগুলাকে সুস্থ রাখার জন্য, এবং কি ভুল কোনো ওষুধ না দেওয়ার জন্য। আসলে আমি বুঝতে না পেরে, প্রথম প্রথম যেহেতু ছিলাম, এই জন্য আর কি বুঝতে না পেরে আমি যে ভুলটা করেছি, তো আপনারা কেউ এই ভুলগুলো করবেন না। আর যাদের ভালো লাগে আমার চ্যানেলটি, এই ভিডিও, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি আমার পাশে থাকবেন। তো সকলের কাছে দোয়া চাই, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।